হরে কৃষ্ণ। বন্ধুরা, আসুন আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কিছু শ্লোক আস্বাদন করে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করি। শ্লোক নম্বর 19। যো এনাং বেন্তি হন্তরং সচৈনং মন্যতে হতম উভয় তৌ নঃ বিজানিতা নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হত্যা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ের আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারাও নিহত হন না। যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না। আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না। বাস করার উপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করেন। যারা মূর্খ তারা আত্মার এই দেহত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করেন। কিন্তু পরবর্তী শ্লোকে আমরা জানতে পারব আত্মা এত সূক্ষ্ম যে কোনো অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। আর তাছাড়া আত্মা চিরশাশ্বত ও চিন্ময় হবার ফলে কোনো অবস্থাতেই তার বিনাশও হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে এই জড়দেহটি মাত্র। অবশ্য তা বলতে এটি বোঝায় না যে দেহটি হত্যা করলে কোনো অন্যায় হয় না। বেদে নির্দেশ দেওয়া আছে, মা হিংসাত্তাং সর্বভূতানি, অর্থাৎ কোনো জীবের প্রতি হিংসা করো না। কোনো জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না। এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যার উৎসাহ লাভ করা উচিত নয়। বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয়, তখন তাতে অবশ্যই পাপ হয়। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায়, ঠিক ভগবানের আইনেও তেমনই তার জন্য শাস্তি পেতে হয়। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করতে আদেশ দেননি। ন জায়তে ম্রিয়াতে বা কদাচিনঃ নায়ং ভূত্তা ভাবিতা বা না ভয়ং অজনিত্য শাশ্বত হায়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না, অথবা পুনং পুনং তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কখনোই পার্থক্য নেই। এই জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না। তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না। এই জড়দেহে 6 রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, তা কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা আবার ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না। আত্মার কখনো জন্মও হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে, তাই সেই দেহটির জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। তেমনই আবার যার জন্ম হয় না, তার কখনো মৃত্যু হতে পারে না। আত্মার কখনো জন্মই হয় না, তাই আত্মার কখনো মৃত্যুও হয় না। আর সেই জন্য তার অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই। সেই নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তা কোনো শুরুই থাকতে পারে না। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না। তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে। দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না। এই জড়দেহের মতো কখনো
আত্মার ক্ষয়ও হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয়, আত্মাও কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সেই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এভাবে আমরা উপলব্ধি করতে পারি, দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মার তার দ্বারা প্রভাবিত হয় না। ন জায়তে ম্রিয়াতে বা বিপশ্চিনাং কুতশ্চিনঃ বভুবঃ কশ্চিৎ অজনিত্যং শাশ্বতহায়ং পুরাণঃ ন হন্যতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতার শ্লোকটির পার্থক্য কেবল এখানে বিপশ্চিত শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত। আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সে সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাবার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখনো দিনের বেলা। ভোরের আকাশে যখন ওই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখন আমরা বুঝতে পারি আকাশে সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক, কীট পতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবের চেতনা বিস্মৃতিপ্রবণ। সে যখন তার সচিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো, কৃষ্ণের ভাগবত গীতায় উপদেশ বলি অর্থহীন হয়ে পড়ত। আত্মা 2 রকমের, অনুআত্মা, পরমাত্মা বা বিভু আত্মা। পরমাত্মা বা জীবাত্মা উভয়েই বৃক্ষ সদৃশ, জীবদের হৃদয়ে অবস্থিত, যিনি সব রকম এই জড় বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন। তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। বেদা বিনাশিনাং নিত্যং যা এনাম জমব্যায়াম কথংসা পুরুষং পার্থকং ঘাতন্তি হন্তি কামঃ। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন? সবকিছুর যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। আর সব কিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী, তিনি জানেন কখন, কিভাবে, কোথায় হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করেন না। তার কারণ হলো তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনু সংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয়।
পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না। সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেয়া হয়। তেমনই শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়, তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ। তেমনই তার নির্দেশ যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না। সুতরাং সুবিচারকমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। ঠিক শ্রীকৃষ্ণ হচ্ছেন তেমন স্বয়ং ভগবান। তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই। উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নন্নি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন এই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, দেহ ঠিক তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করেন তা সর্বজন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চারিত হয় তা বোঝাতে পারেন না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করেন, এই সম্বন্ধে ইতিপূর্বেই বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অনুআত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করেন, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে, অন্য পাখিটি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন হচ্ছে একান্ত সুহৃতের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই যে সম্পর্কের কথা ভুলে যাবার ফলেই এক গাছ থেকে আর এক গাছের অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটি পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, ততক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন হিংসায়া সচন্তি মুহ্যমানঃ জ্যেষ্ঠং যদা পশ্যন্তনি মিশামস্য মহিমা নমিতি বিতশকঃ। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই শোক, আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে ততক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান
এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভাগবত গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনদের শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত যে কর্মফল জনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে তার আনন্দিত করা উচিত। যজ্ঞবেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্ম উৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ করা যায়। সুতরাং অর্জুনের শোক করবার কোনোই কারণ ছিল না। জয় শ্রীকৃষ্ণ।